ফাইনালি চুল কাটা শেষ হইলো। আর এখন এক ধরনের লোক আছে যারা প্রশ্ন করবো যে ভাই এটা ভিডিও করার কি দরকার আছে। তো আমার ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যখন একটা স্বাধীন দেশের নাগরিক হয়েও অন্য দেশের সুনাম করি বা ওই অন্য দেশকে নিয়ে গর্ব করি এটার জন্য। যেমন আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু আমরা স্বাধীন হলেও কিন্তু আমরা পরাধে। মানে সত্যি কথা বলতে এই মানে কারেন্টের লোকের অধীনে কিন্তু আমরা এখন আছি। মানে ওদের আশা ভরসায় থাকি, কখন ওরা কারেন্ট দিবে আর কখন আমরা খাবো বা কাজ করবো। ঠিক আছে, এখন বাজতেছে প্রায় 1:20। 12টায় শুরু করছিলাম চুল কাটা, আর এখন 1:20 বাজছে। টোটাল মনে হয় 1 ঘন্টা 17 মিনিট লাগছে। আর এর ভিতরে কতবার যে মোবাইলের টর্চ জ্বালিয়ে ঠিক করতে হয়েছে। আর সোলার লাইট তো আছে, কিন্তু সব তো আর সোলার লাইট দিয়ে হয় না। তো তারপর ওই রমজান মাসে এরকম একটা বিরক্তিকর কাজ যে ওরা করে, এ থেকে মানে আমরা নিজের দেশকে কিভাবে গর্ববোধ করি জানি না, কিন্তু অন্য দেশের কথাই কিন্তু সবসময় মাথায় আসে। যখন দূর দূরান্ত থেকে মানুষ বলে যে আমাদের এখানে কারেন্ট যায় না, তখন খুব আফসোস লাগে যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়েও মানে অন্য দেশকে আমরা গর্ব করি, বা অন্য দেশের যে সিস্টেম আছে সেই সিস্টেম নিয়ে কিন্তু আমরা গর্ব করি। আর এটা মানে আমাদের জন্য একটি দুঃখজনক। এমনি থেকে তো আমাদের দেশ যায় যে অবস্থার মধ্যে আছে, তারপরও আমরা বাংলাদেশি হিসাবে এটা একটা বড় দুঃখজনক ব্যাপার। 1 ঘন্টা 17 মিনিটের ভিতরে যদি একটা বার মানে আসতো বা নক করতো কারেন্টে, তাও মনে হয় বুঝতে পারতাম। আর সামনে তো সিহিরি আছে, তারপর নামাজ আছে, ওগুলো তো বাদই দিলাম। তারপর যারা আছে ঘুমাবে, বাচ্চারা আছে পড়ালেখা করে, করে একটা দুর্ভোগের মধ্যে যে আছি আল্লাহ তাআলা ভালো জানে। তো আপনাদের মতামত কমেন্টসে দিবেন। ধন্যবাদ সবাইকে।